কেল্লা কায়েতবে মিশরের দ্বিতীয় বৃহত্তর নগরী আলেকজান্দ্রিয়াতে যার অবস্থান। তিন পাশ থেকে সাগর দিয়ে ঘেরা অনিন্দ সুন্দর এই কেল্লাতু কায়েতবে। কেল্লাতু কায়েতবে বহিরাগত শত্রুদের আক্রমণ থেকে আলেকজান্দ্রিয়া তথা মিশরকে রক্ষা করতে এই অপ্রতিরোধ্য দুর্গটি নির্মাণ করা হয়। আজকে আমাদের গন্তব্য কায়রো থেকে 250 কিলোমিটার দূরে বিখ্যাত নগরী আলেকজান্দ্রিয়া। যেখানে আপনাদেরকে দেখাবো ভূমধ্য সাগরের তীরে অবস্থিত মিশরের মামলুক সালতানাতের শক্তিধর সুলতান আশরাফ আবু নাসের সাইফুদ্দিন কায়েতবের ভূমধ্য সাগরের তীরে অবস্থিত শক্তিশালী ও ঐতিহাসিক দুর্গ কেল্লাতু কায়েতবে বা সিটাডেল অফ কায়েতবে। আলেকজান্দ্রিয়ার ফাইরোজ দ্বীপের একেবারে শেষ প্রান্তে অবস্থিত এই দুর্গটি, যা পশ্চিম আলেকজান্দ্রিয়ার সর্বোচ্চ চূড়ায় রয়েছে। অর্থাৎ সহজ করে বলতে গেলে আফ্রিকা মহাদেশের যেখানে এসে ইতি ঘটেছে ভূমধ্য সাগরের মোহনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসে কাছে ও দূরে যেখান থেকে দেখছে সকলকে জানাচ্ছি আব্দুল আম্বিয়া নীলনদ ও পিরামিডের দেশ মিশর থেকে শুভেচ্ছা ও স্বাগত। বন্ধুরা, আমরা এখন যে জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে মিশরের দ্বিতীয় বৃহত্তর নগরী আলেকজান্দ্রিয়াতে। আর এই আলেকজান্দ্রিয়াতে রয়েছে ভ্রমণ পিপাসুদের জন্য অত্যন্ত জনপ্রিয় কিছু উল্লেখযোগ্য জায়গা। তার মধ্যে কেল্লাতু কায়েতবে অন্যতম, যেটি 1477 খ্রিস্টাব্দে সুলতান আশরাফ আল কায়েতবাই ভূমধ্য সাগরের উপকূলে আত্মরক্ষামূলক এই কেল্লাটি স্থাপন করেছিলেন। দর্শক চলুন আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সুলতান আশরাফ আল কায়েতবাই কেল্লা। দর্শক দেখতে পাচ্ছেন এই হচ্ছে ভূমধ্য সাগর, যার এক পাশে রয়েছে আনাতোলিয়া আর এক পাশে রয়েছে ইতালি। ঠিক এই ভূমধ্য সাগরের উপকূলেই কিন্তু এই দুর্গটি অবস্থিত। তো দর্শক আজকে আপনাদেরকে দেখাবো ভূমধ্য সাগরের তীরে অবস্থিত সুলতান আশরাফ আল কায়েতবাই কেল্লা। কায়েতবাই দুর্গটি নির্মাণ হয়েছে প্রাচীন আলেকজান্দ্রিয়ার বাতিঘরের স্থানে। বাতিঘরটি 702 হিজরিতে মামলুক সুলতান আল নাসের মোহাম্মদ বিন কালাউনের শাসনামলে এক বিধ্বংসী ভূমিকম্পের প্রভাবে ধ্বংস হয়ে যায়। 882 হিজরিতে সুলতান কায়েতবে এই দুর্গটির নির্মাণ কাজ শুরু করেন। কাজ শেষ হয় 884 হিজরিতে। কেল্লার প্রবেশ পথে রয়েছে দর্শনার্থীদের আকর্ষণ করার মতো ঝিনুকের তৈরি অনেক প্রমোদ সামগ্রী। মূলত এই দুর্গটি নির্মাণ করা হয়েছিল বহিরাগত শত্রুদের আক্রমণ থেকে আলেকজান্দ্রিয়া তথা মিশরকে রক্ষা করতে। মামলুক সালতানাতের শেষ সুলতান কানসুয়া আল হুরির শাসনামলে দুর্গটির প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়, ফলে বিশ্বব্যাপী এটির গুরুত্ব আরো বেড়ে যায়। সবশেষে তিনি অস্ত্র শস্ত্র দিয়ে এটিকে সুসজ্জিত করে তোলেন। দুর্গটি চতুর্ভুজ আকৃতির এক মনোরম পরিবেশে সাজানো হয়েছে, যেন পৃথিবীর সব সৌন্দর্য এখানে এসে মিলিত হয়েছে। এর কারণ হচ্ছে এই দুর্গটি ভূমধ্য সাগরের তীরে অবস্থিত, যার তিন পাশ দিক থেকেই রয়েছে ভূমধ্য সাগরের উত্তাল ঢেউ। নিজের অস্তিত্ব নিয়ে যুগের পর যুগ দাঁড়িয়ে আছে এই দুর্গটি। সেই উত্তাল ঢেউয়ের ভিতরে তিন দিক দিয়ে সাগর ঘেরা এক অনন্য সুন্দর দুর্গটির উত্তর পশ্চিমে রয়েছে তার প্রধান টাওয়ার। ভিতরে ও বাহিরে মোটা পাথরের প্রাচীর,
ভিতরের প্রাচীরে রয়েছে শৈলিকের বেড়া ও অস্ত্রের গুদামঘর। বাহিরের প্রাচীরগুলো মূল দুর্গের সুরক্ষার জন্য নির্মিত করা হয়েছে। এগুলো পূর্ব দিকের দেয়াল বাদে সমান তালে উঁচু হয়েছে। এই দেয়ালটি সৈনিকদের আত্মরক্ষার অনেকগুলো ছিদ্র রয়েছে। এগুলো দিয়ে উপযুক্ত সময়ে শত্রুদের উপরে তীর নিক্ষেপ করা হতো। প্রধান টাওয়ারটি তার ভিতরের আঙ্গিনায় দেখতে চতুর্ভুজ আকৃতির একটি বড় কেল্লার মতো। এটি 3 তলা বিশিষ্ট 4টি মূল টাওয়ারের মাঝে অর্ধবৃত্তাকৃতির আরো অনেকগুলো টাওয়ার রয়েছে, যেগুলো উপরের খোলা খিড়কি পর্যন্ত গিয়ে শেষ হয়েছে। প্রধান টাওয়ারটি থেকে এগুলো বেশ বড় বড় তীর নিক্ষেপের জন্য দেয়ালগুলোকে ছিদ্র করা আছে। প্রথম তলায় রয়েছে দুর্গের মসজিদ। এতে প্রতিরক্ষা অপারেশনের সময় সৈনিকরা খুব সহজেই এখান থেকে অতিক্রম করতে পারত। মসজিদের একটি উঁচু মিনার ছিল, সম্প্রতি এটি ধসে পড়েছে। তো দর্শক, চলুন জেনে নেই কে ছিলেন এই সুলতান আশরাফ আল কায়েতবে। সুলতান আশরাফ আবু নাসের সাইফুদ্দিন আল কায়েতবে ছিলেন মামলুক সালতানাতের একজন শক্তিশালী ও ক্ষমতাবান সুলতান। একই সাথে যিনি খলিফাতুল মুসলিমিন ও খাদেমুল হারামাইন আর শরীফাইন। মামলুক সালতানাতের যে কজন সুলতান ইতিহাসের পাতায় চিরস্মরণীয় অবদান রেখেছেন, তার মধ্যে অন্যতম একজন বীর সেনানী যাকে মনে করা হয়, এবং 4 জন মামলুক শক্তিধর ও ক্ষমতাবান সুলতানদের মধ্যে একজন। বন্ধুরা, আমরা উল্লেখ করতে পারি এমন কজন সুলতানদের নাম যাদের অবদানের উপরে রচিত হয়েছে বিশ্ব মুসলিম ইতিহাস, যেমন সুলতান বারকুক, সুলতান বাইবার্স, সুলতান ঘুরি। এনারা সকলেই ছিলেন ইতিহাসের সর্বাধিনায়ক। সুলতান কায়েতবাই 815 হিজরিতে মিশরে জন্মগ্রহণ করেন। তিনি মুসলিম উম্মাহকে শাসন করেছেন 1468 সাল থেকে 1496 সাল পর্যন্ত। শুধুমাত্র মিশর নয়, তার ন্যায়পরায়ণ শাসনের অধীনে ছিল দামেস্ক, হিজাজ, আল কুদস তথা ফিলিস্তিন। তার শাসনাধীন এই সমস্ত শহরগুলোতে তিনি বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে আজও মুসলিমদের হৃদয়ে জায়গা করে আছেন। আলেকজান্দ্রিয়ার এই কেল্লাসহ দামেস্ক, হেজাজ ও জেরুজালেমের সুরক্ষার জন্য এ রকমের আরো বহু দুর্গ তিনি নির্মাণ করেছেন, যা আজও সগৌরবে দাঁড়িয়ে আছে। কেমন ছিলেন এই সুলতান আশরাফ আল কায়েতবে? সর্বদা জ্ঞান চর্চা আর জ্ঞানী বিজ্ঞ লোকদের সাথে উঠা বসা ছিল তার দৈনন্দিন অভ্যাস। একই সাথে গভীর জ্ঞানী ও বুদ্ধিমত্তার অধিকারী ছিলেন। আল কোরআনের সাথে ছিল তার গভীর প্রেম ও ভালোবাসা। সর্বদা তিনি পবিত্র কোরআন তেলাওয়াতে লিপ্ত থাকতেন। কায়রোর জিবানা মামলিকে তার মাকবারায় সংরক্ষিত আছে এমন কিছু নিদর্শন যা তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে অনন্য দৃষ্টান্ত বহন করেছেন। একবার সুলতান আশরাফ আল কায়েতবে যখন হিজাজ ভ্রমণ করেছিলেন, তিনি জানতে পারলেন খায়বারের এক কাবিলার প্রধান শামসুদ্দিন ইবনে জামানের কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কদম মোবারকের ছাপ 2টি পাথরের উপরে সংরক্ষিত রয়েছে। তখন তিনি 20,000 দিনারের বিনিময়ে এই 2টি আসারুন নবী ক্রয় করে মিশরে নিয়ে আসেন এবং তিনি ওসিয়াত করেন তার ওফাতের পরে যেন তার মাকবারার পাশে স্থাপন করা হয়। তার ওসিয়াত মতো কায়রোতে অবস্থিত তার প্রতিষ্ঠিত মসজিদ ও কুব্বাতু কায়েতবাইতে এই 2টি আসারুন নবী নিদর্শন স্থাপন করা হয়েছে। ইতিহাসের এ মহানায়কের জীবন অবসান হয় 901 হিজরি সনে। এবার জেনে নেই মামলুক সালতানাত বলতে কি বোঝায়। বন্ধুরা, আইয়ুবী সালতানাতের পরেই মিশরে সালেহ আইয়ুবের হাত ধরে প্রতিষ্ঠিত হয় মামালেক বা
মামলুক সালতানাত। 1250 থেকে 1516 সাল পর্যন্ত প্রায় 265 বছর 47 জন সুলতান এই সালতানাত শাসন করেছেন। মিশর, সিরিয়া, তুরস্কের আনাতোলিয়া, হিজাজ ও মেসোপটেমিয়া নিয়ে বিশাল এক সাম্রাজ্য, যার একমাত্র রাজধানী ছিল কাহেরা বা কায়রো। 1516 সালে 24 আগস্ট মামলুক সুলতান ঘুরির সময় উসমানীয় নবম সুলতান সেলিম খানের হাত ধরে পতন হয়ে যায় এই মামলুক সালতানাতের। একই সাথে ইসলামিক খেলাফত মক্কাতুল মুকাররমা ও মদিনাতুল মুনাওয়ারার দায়িত্বভার চলে যায় উসমানীয় সুলতান সেলিম খানের হাতে। সেদিন থেকে উসমানীয় সুলতানগণ খলিফাতুল মুসলিমিন হিসাবে উপাধি লাভ করেন। এরপর থেকে সম্পূর্ণ মিশরকে শাসন করেন উসমানীয় সুলতানগণ। দুর্গের একেবারে উপরে, যাকে ওয়াচ টাওয়ার বলা হয়, এই ফাঁকাগুলো দিয়ে তারা পর্যবেক্ষণ করতেন কোনো শত্রু জাহাজ তীরে আসছে কিনা। পরে তাদের টার্গেট করে তীর, ধনুক, গোলাবারুদ নিক্ষেপ করতেন। মূলত দুর্গটি নির্মাণ করাই হয়েছিল বহিরাগত শত্রুদের হাত থেকে মিশর এবং আলেকজান্দ্রিয়াকে রক্ষা করার জন্য। আর এর অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে মূলত 3 পাশ থেকে ভূমধ্য সাগর দিয়ে ঘেরার কারণে।